নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন পডকাস্টে। আজকে এই বিশেষ পর্বের আমার গেস্ট যিনি আছেন তিনি হলো বাংলাদেশ টাইগার বাহিনীর ক্যাপ্টেন তথা বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের ক্যাপ্টেন মিস্টার অশান্ত। অশান্ত, সবার আগে আমাদের এই চ্যানেলে আপনাকে স্বাগত। সবার আগে বলুন কেমন আছেন? খুবই ভালো আছি। অশান্ত, তাহলে আমার প্রথম প্রশ্ন যে বাংলাদেশ দল এই যে ইউএইর কাছে হেরে গেল, অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে তোমার অনুভূতিটা কি? আলহামদুলিল্লাহ, দেখেন ভাই, ইউএইর কাছে হারাটা কিন্তু মোটেই ছোট কিছু না। ইউএই কিন্তু বর্তমানে অস্ট্রেলিয়ার থেকে বড় একটা টিম, সুতরাং আমরা বাংলাদেশ টিম গর্ব করছি যে তাদের মতো একটা টিমের সাথে আমরা হেরে গেছি ভাই। দর্শক, ভিডিওর মাঝেই একটা ছোট্ট ভিডিও দেখে নেব। বাংলাদেশ ক্রিকেট দল যখন ইউএইর কাছে হেরে গিয়েছিল তখন দর্শক গ্যালারি থেকে কিছু কটু কথা বাংলাদেশ ক্রিকেট দলকে বলা হয়েছিল। সেই ভিডিওটা সবার আগে তোমাদেরকে দেখাই, দেখুন এই ভিডিওটা। হ্যাঁ, প্লিজ চালান। দর্শক, ভিডিওটা তোমরা দেখলে। এই ভিডিও সম্পর্কে বাংলাদেশ ক্যাপ্টেন অশান্তর কাছে আমি চলে যাই। সবার আগে অশান্ত, ভিডিওটা তো দেখলে, তা তোমার অনুভূতিটা কি এই ভিডিওটা দেখে? দেখেন, এই যে ব্যক্তিটা গালাগালি দিচ্ছে এ কিন্তু ক্রিকেটের কিছুই বোঝে না। এ শুধু বাংলাদেশ দলের প্লেয়ারদের গালাগালি দিচ্ছে, এছাড়া কিছুই না। মানে এদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই। এরা ফালতু ফালতু বাংলাদেশ দলের খেলা দেখতে আসে, নিজেদের টাকা খরচা করে, নিজেদের সময় নষ্ট করে, অফিস আদালত বন্ধ করে। এদেরকে আসতে বলে কি? আমরা তো এমনিই জিতবো না, আমরা তো এমনিই হারবো। আমাদের টার্গেটটা তো এটাই থাকে যে আমরা সবসময় হারবো। অশান্ত, আপনার টিম কি তাহলে কখনোই কোনো ট্রফি জিতবে না? অবশ্যই জিতবো ভাই, কেন জিতবো না? সব সময় মনে রাখতে হবে বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেন আমি। আমাদের টার্গেট কিন্তু সব সময় নেক্সট বিশ্বকাপটা থাকে ভাই। এটাই কিন্তু আপনারা সব সময় বুঝতে একটু ভুল করেন। হ্যাঁ, আমরা এই যে ইউএইর সাথে সিরিজটা হেরে গেছি তাই বলে আমাদের টার্গেটটা কিন্তু এই না। এর পরবর্তী টার্গেট কি জানেন? এর পরবর্তী টার্গেটটা হলো আমরা হংকংয়ের সাথেও হারবো। এই যে আপনার বাংলাদেশ দল কিছুদিন আগেই 2024 সালে ইউএসের কাছে সিরিজ হেরে গিয়েছিল, তারপরে নিজেদের ঘরের মাঠে জিম্বাবুয়ের কাছে হারলো, আর এবার তো ইউএর মতো ছোট একটা দল তোমাদেরকে হারিয়ে দিল। তা এর দায় কি বাংলাদেশ ক্রিকেটের নেই? আচ্ছা ভাই, এই যে এত কথাটা উঠছে যে আমরা ইউএর সাথে হেরে গেছি, এর জন্য দায় কি শুধুই বাংলাদেশ দল? আর কি কেউ দায়ী না? বাংলাদেশের মায়েরা আমাদের জন্য দোয়া করেনি। আমাদেরকে বলা হয় মায়ের দোয়া ক্রিকেট। বাংলাদেশের মায়েরা আমাদের জন্য দোয়া কালাম পড়েনি, তাই আমরা হেরে গেছি ভাই, সাফ কথা। অশান্ত, বিগত 30 বছর ধরে 18 কোটি বাংলাদেশি তোমাদের জন্য দোয়া করেই যাচ্ছে, কিন্তু তোমরা বাংলাদেশিদের জন্য কি প্রতিদানটা দিচ্ছ ভাই? কে কইছে আপনারে? কে কইছে? বিগত 10 বছরে বাংলাদেশ ক্রিকেট টিমের অর্জন জানেন? 2টো ওয়ানডে বিশ্বকাপ জিতেছি আমরা, 2টো টি20 বিশ্বকাপ জিতেছি, 2025 সালে চ্যাম্পিয়ন ট্রফিটাও আমরা জিতেছি। কোথায় জিতেছো? সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়া মানে? অশান্ত, আমার আরও একটা প্রশ্ন আছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির তো প্রায় 1000 কোটি টাকার উপরে সম্পত্তি। প্রায় প্রত্যেক বছর প্রত্যেকটা খেলোয়াড় আপনাদের পেছনে কোটি কোটি টাকা খরচা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারপরেও তোমরা ভালো ক্রিকেটটা খেলতে পারো না, ছোটো ছোটো দেশের সাথে হেরে যাও। তা এই বিষয়ে কি বলবে? দেখেন ভাই, ঘুরে ফিরে আবার একটাই প্রশ্ন করি যে বাংলাদেশ ক্রিকেট টিম কিন্তু অনেক চেষ্টা করে। তারা অনেক লাখ লাখ টাকা নেয় মাসে মাসে, তারা অনেক সুযোগ সুবিধা পায়, তার থাকা সত্ত্বেও তারা ট্রেনিং ভালোভাবে করতে পারে না, ক্রিকেট খেলতে পারে না। এটা কিন্তু না। বাংলাদেশ দল ইউএইর কাছে হেরেছে, এটা বুঝতে হবে যে ইউএই ভাই বর্তমানে অস্ট্রেলিয়ার থেকে শক্তিশালী একটা দল। তাদের কাছে গিয়ে আমরা হারিয়েছি, এটাই কিন্তু আমাদের সৌভাগ্য। দর্শক মণ্ডলী, আমার এই পডকাস্টের এই ভিডিওতে আজকের লাস্ট প্রশ্ন বাংলাদেশ ক্যাপ্টেন অশান্তর কাছে। তো অশান্ত, আমার লাস্ট প্রশ্ন যে বাংলাদেশ ক্রিকেট দল ভালো ক্রিকেট কবে খেলবে? বাংলাদেশ ক্রিকেট দল একটা আইসিসি ট্রফি কবে জিতবে? ইনশাল্লাহ 2026 সালে ভারতের মাটিতে যে টি20 বিশ্বকাপটা হবে সেই বিশ্বকাপটা কিন্তু আমরাই জিতবো। আর সেটা না জিততে পারলেও নেক্সট 2028 সালটা তো জিতবই। অশান্ত, আমার পডকাস্ট এখানেই শেষ যেতে না যেতেই আমার দর্শক বা বাংলাদেশ ক্রিকেট ফ্যান যারা 18 কোটি মানুষ যারা বাংলাদেশ ক্রিকেট দলকে সাপোর্ট করে, তাদের সম্পর্কে দুটো কথা যদি তুমি বলে যেতে পারো। বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের জন্য শুধু এটাই বলতে চাই যে আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আমরা আজকে ইউএইর কাছে হেরে গেছি, আমাদের নেক্সট টার্গেট আমরা হংকংয়ের সাথেও হেরে যাব। আমরা কখনোই জিতবো না। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা লাখ লাখ টাকা ইনকাম করব,
কষ্ট কেন করব? বাংলাদেশ দলকে আমরা কখনোই জিতাবো না। 18 কোটি মানুষের স্বপ্ন আমরা কখনোই পূরণ করব না। আমাদের টার্গেট, আমরা হংকংয়ের সাথেও নেক্সট সিরিজটা আমরা হারতে চাই। অশান্ত, অনেক অনেক কংগ্রেচুলেশন আগামী দিনের জন্য। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আশা করি বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের জন্য আপনারা আগামী দিনে অনেক ভালো কিছু করবেন। দর্শক, আজকের ভিডিওটা এই জায়গায়। আজকে আমাদের বিশেষ অতিথি ছিল নাজমুল হোসেন অশান্ত, বাংলাদেশ টাইগার বাহিনীর ক্যাপ্টেন। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের কাছে পৌঁছে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।